আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি মম কিচেনে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একদম ঘরোয়া স্টাইলের রান্না করা সাদা পোলাও রেসিপি। এটি খুব সহজ, কম উপকরণ আর খুবই সুস্বাদু হয়। চলুন তাহলে দেখে নিই কীভাবে বানিয়েছি এই সাদা পোলাও। আধা কেজির মতন পোলাও চাল নিয়ে ধুয়ে পানি ঝরাতে রেখেছি। আমি কম করে রান্না করব, সেই জন্য আপনারা চাইলে বেশি নিতে পারেন। তারপর আমি তেলের উপরে কিছু পেঁয়াজ বেরেস্তা করব। পেঁয়াজ বেরেস্তা করার জন্য একটু চিনি দিয়ে দিব, তাহলে বেরেস্তাটা সুন্দর হয়। তো দেখুন আমার পেঁয়াজের বেরেস্তা হয়ে গিয়েছে। এখন আমি এই বেরেস্তা থেকে কিছু অংশ তুলে রাখবো। তারপর এখানে আমি দিয়ে দেব 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। দিয়ে দেওয়ার পর এখানে যা যা লাগছে, তেজপাতা, এলাচি, দারচিনি, এগুলো দিয়ে মশলাটাকে প্রথমে একটু কষিয়ে নিব যেন আদার ঘ্রাণটা চলে যায়। দেখেন আমার পোলাও চাল, এখানে আমি কিছু পোলাও পাতা নিয়ে নিয়েছি। পোলাও পাতাটা আমি রোদে শুকিয়ে নিয়েছি, কারণ যখন পোলাও পাতা আনি অনেকগুলো পোলাও পাতা দেয়, তাই আমি এগুলোকে ছোট ছোট পিস করে রোদে শুকিয়ে তারপর ঘরে সংরক্ষণ করে রেখেছি। এটা চাইলে আপনারাও করতে পারেন, ঘ্রাণটা কিন্তু খুব সুন্দর থাকে। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ দিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করতে হবে। দেখেন কালারটা কিন্তু এরকম হয়ে আসবে। আসলে পোলাওটা হচ্ছে ভাজার উপরে, আপনি যত ভাজবেন ততই কিন্তু খেতে মজা লাগবে। তারপর আমি এখানে 1 কাপের মতন তরল দুধ দিয়ে দিয়েছি। তরল দুধটা দেওয়ার পর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। হ্যাঁ, এখানে কিন্তু আমি 3-4টা কাঁচামরিচও দিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিব প্রায় 4 কাপের মতন পানি। পানিটা কিন্তু আপনারা আপনাদের পরিমাণ মতন দিবেন। আমি যেহেতু আধা কেজি চালের পোলাও করতেছি, সেজন্য আমি পানিটা কম দিয়েছি। দেখেন পানি দেওয়ার পর আমি ঢেকে রেখেছিলাম কিছুক্ষণ। ঢাকার পর আমার পানিটা পোলাওটা প্রায় 50% হয়ে গিয়েছে। তারপরে পোলাওটাকে আমি ভাপে রেখেছি একদম চুলা ঢিম করে। নিচে একটা তাওয়া বা যে কোনো কিছু দিয়ে আপনি এটাকে ভাপে রেখে দিতে পারেন। দেখেন আমার পোলাওটা প্রায় হয়েই গিয়েছে। ভাপে রাখার পর কতটা ঝরঝরে হয়েছে। তারপর আমি তুলে রাখা বেরেস্তা থেকে কিছু বেরেস্তা দিয়ে দেওয়ার পর তো আমার পোলাও রেডি। দেখুন কত সুন্দর হয়ে গেছে আমাদের আজকের সাদা পোলাও। ঘ্রাণ আর স্বাদ দুটাই অসাধারণ। আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন নতুন রেসিপির জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন। সবাইকে মম কিচেনের পক্ষ থেকে ধন্যবাদ। ভালো থাকবেন।